কত পতাকা টাঙিয়েছে। হ্যাঁ, পাখিগুলো যা অনিষ্ট করে, এটা যত উড়বে পাখিরা ভয় পালিয়ে যাবে। আজকে দাদু যদি থাকতো এই সময় কি বলতে বলো তো? এটা কি বলতো, সে আবার কাকে নিবে, ধর ধর কলসির মতো কাকে নাও। হ্যাঁ, হাতে কাটা কাটা লেগে যাচ্ছে না, ওই করে হাত দেয়নি আর। চারিদিক সবুজ আর মধ্যিখানে আমরা। আজকে তো একদম খাসি মাংসের গড়দান নিয়ে চলে এসছে। আর এই হাতে এঁচড় আছে। জবা ফুলের মতো টকটক করছে। ওরে গাছ পাঠা, কচি পাঠা। আরে কোনটা খাবি? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হালকা গরম তো পড়ে গেছে, আর এই গরমের শুরুতে এঁচড় খেতে বেশ ভালো লাগে, তাই আজকে একটা বড় সাইজের এঁচড় নিয়ে চলে এসেছি। আবার এই হাতে আছে খাসি মাংসের গড়দান। অনেকে বলে এঁচড় নাকি ঠিকঠাক রান্না করতে পারলে মাংসের থেকে খেতে ভালো লাগে। আজকে আমি এঁচড়ও রান্না করব, খাসি মাংস রান্না করব, দেখবো কোনটা বেশি ভালো লাগে। কি বলে, এঁচড়কে যদি ঠিকমতোভাবে রান্না করা যায় আর কি মাংসের থেকে খেতে বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে কই এঁচড়টা রান্না করো। আজকে আমি রান্না করব, একদম মাংস খেলে এঁচড় খাবো। কে হয় দেখবো। তোমরা খাবে, তোমরা বলবে, বলবে খেয়ে খাবো। দাদু আছে, চলো আজকে দুটো উনুন জ্বলবে, দুটো কড়াই একসঙ্গে রান্না করব, তাহলে দেখি কাজটা ভালো হয়। প্রাইজ দিবে তোমার দাদু বাবা। কি খাওয়াচ্ছে? মাটি বালি। হ্যাঁ, পরিবেশটা একদম দূষিত নয়, সুন্দর পরিবেশ। পপি কিচেনে এই প্রথম পপির সঙ্গে আমার রান্নার কম্পিটিশন হবে, তাও আমি আর পপি দুজনে দেখি আজকে এঁচড়টা ঠিকঠাক ভাবে রান্না করতে পারি কিনা মাংসের মতো। আর আমি তো মাংস রান্না করব হেভি ভাবে। কি দেখো, কি নিয়ে এসেছি দেখো। আর এই তো দেখতে পাচ্ছি, কি বলো তো? এই তো কাঁঠাল, এই যে চোর বলে, এঁচড়। এই তো এই খাসি মাংসের গদ্দান। একদম ঠিক ধরেছো। আজকে কম্পিটিশন হবে, একটা দিদি রান্না ঠিক আছে, আমি রান্না করবো, একটা পপি রান্না করবো। তোমাকে নাম্বার দিতে হবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে খাসির মাংস, এই হচ্ছে গাছ পাটা। জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপর হাতে একটু সরষের তেল মেখে নেবো ভালো করে, নাহলে আঠা যা আছে লেগে গেলে। বটিতেও মাখাও, বটিতেও মাখাও। পরি তুই কি কাটবি এঁচড়টা? কাটবি? একদম নরম এঁচড়টা, কিন্তু কি বড় বলো। বাবা কি শক্ত হাড় গো। এই যে এরকম সাইজের কেটে নেবো। ও টুকটুকির মা, ভালো করে কাটিও গো, কাঁঠালের আটা ছাড়বে নি, আর যদি লেগে যায় একটু কোথাও। তোমার গায়ে একটু লাগিয়ে দেবো, ছাড়ে না, নাকি না। দেখবো। সেই গানটা শুনি দাও না একবার। তোমার জন্য তাহলে এক কলি গান করছি, তুমি শোনো। আচ্ছা, গান করো। পিড়িতে কাঁঠালির আঠা লাগলে পারে ছাড়ে না, হ্যাঁ, তারপরে? গলে মালে পিড়িত করো। হ্যাঁ। এই যে খাসির মাংস আর এঁচড়ের জন্য আদা রসুন তো বেশি করে লাগবে, তাই আগে থেকে আমি কাটা শুরু করে দিয়েছি। এই দেখুন সত্যিকারের আঠা কিন্তু ঝরছে, এই আঠা যেখানে লাগবে আর কি একটু ছাড়বে না। বাবা হাতটা এত শক্ত দিদি। ঝরে খাবো। এই যে প্রথমে বড় বড় পিস করব, তারপরে ছোট ছোট টুকরো করব। পপিকে দেখে মনে হচ্ছে না কষাই, কেন? কষাইরা দেখবে এরকম খাসি ঝুলানো থাকে। এই তো মাংসটা কেটে বেরিয়ে দেয়। গেল, কি সুন্দর। হ্যাঁ, আরে পরি ডিম খাচ্ছে, হ্যাঁ, গোটা ডিম। এইটা আবার চর্বি আছে দেখো দিদি, মাংস আর চর্বি। মাংস হাড় সবই আছে আজকে। এদিকে মাংস কাটা হচ্ছে, এদিকে এঁচড় কাটা হচ্ছে, এদিকে আদা রসুন। আজকে এবার তো এঁচড়েরই সিজন। হ্যাঁ, এই তো এবছর এঁচড়ে যা যা রান্না করব তুমি ভাবতেই পারবে না, দেখবে শুধু। এঁচড়ের যে কোনো রান্নাই খেতে বেশ ভালো লাগে। এই যে পিস পিস করে কেটে নিয়েছি। আদা রসুনকে ছাড়ি ফেললে গো কাকা। হ্যাঁ, আমার একদম রেডি এখন। হ্যাঁ, আজ হাতে খুব জোর। এই দেখুন পুরো খাসি মাংসের গর্দানটা কাটা হয়ে গেল। এবার ধুয়ে নিয়ে এসে দুজনে মিলে রান্না করবো আজকে। চলো আসো। চলো, এই যে আমিও সব এঁচড় কেটে ফেলছি, এইগুলো হলেই হয়ে যাবে। এই যে পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব কাটা হয়ে গেল। হ্যালো, আমি 1 2 3 বলবো, 3 বলবার সঙ্গে সঙ্গে একবারে। রেডি? হ্যাঁ উড়ন ধরি দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে নাও। আঁচ দিয়ে দিই। না, ওরকম আজ দিলে হবে নি, দাদু 1 বললে তবে। 1 2
দাদু স্টার্ট বলে দিয়েছে মানে আমাদের দুজনকে এবার প্রস্তুত হতে হবে, কিছু করার নেই। এবার উনান ধরিয়ে নেব। আজকে আদা রসুন একসঙ্গে বেটে ফেলো, মাংস দুটোতেই যাবে আর যাবে। এঁচড়েও যাবে কিন্তু। এই দিলাম আদা, এই দিলাম রসুন। আজকে হাওয়াটাও সেই উঠেছে, দেখেছো? হাওয়াটা আমাদের শত্রু হয়ে গেছে আগে। এই কড়া চেপে গেল। দুটো কড়া দুটো উনুন। জল। প্রথমে এঁচড়গুলো সিদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো, লবণ। আজকে কিন্তু খাসি মাংস রান্নাতে আলু পড়বে না, গরম তেল লাগবে, তাই তেল গরম করে নেব। আজকে খাসি মাংসটা যেভাবে রান্না করব একদম স্বাদ অন্যরকম হবে, আর একটু অন্যরকমভাবেও রান্নাটা করব। আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাকিমা, যা আদা রসুন বাটা হয়েছে আমার হয়ে যাবে, মাংস রান্না দিয়ে দাও। দাও। এই নাও পপি, হাত চালা। হাত চালা মানে আমাকে বলতে মানে তুমি হাত চালাও না, এবার আমার তো দিদি ready। চাইবে। কেটে ধুয়ে রাখা খাসির মাংস, প্রথমেই দেবো পেঁয়াজ কুচি, এবার আদা রসুন বাটা দেব, টক দই, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। কাঁচা খাসি মাংসের ওপরে এবার কিছু গোটা মশলা দিয়ে দেব। গোলমরিচ দেব, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, একটা স্টার ইনিস দেবো আর একটা বড় এলাচ দেবো, আর দেবো জয়িত্রী। এবার এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলটা এবার দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কড়াতে আবারও সর্ষের তেল দিয়ে দেবো। কাকিমা, হ্যাঁ, পপি আজকে যা মা খাচ্ছে, পপি আজকে হারাতে পারবো? চেষ্টা করো। জল দেব, আপনারা হয়তো লক্ষ্য করে দেখলেন মশলার সাথে কিন্তু আমি জল তেল সব কিছু একসঙ্গে দিয়ে মাংসে মাখিয়ে নিলাম। এবার রান্নাটা হবে, রান্না চলাকালীন খাসি মাংস রান্নাতে ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা অনেকটাই কমে যায়। এই যে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, গ্রেভিটা দেখবেন কেমন দুর্দান্ত লাগে খেতে। একবার চাপা খুলে দেখি সেদ্ধ হলো নাকি। আর একটু বাকি আছে, আর একটু চাপা দিয়ে দেবো। তুই যা খালি নয়, দেখেই আমার মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে, এবার সব তুলে খেয়ে নেবো। রান্না হয়ে গেছে বন্ধুরা, পুরো চানা হয়ে দাদু গেছে। কিন্তু একদম প্রথম থেকে পপির দিকে। দেখো এরকম দিদি, জাজ বেরোবার দরকার নেই। এখন থেকে শুরু। ও দিদি তুমি বলো, বলবে নি যে কষা হয়ে গেছে? হ্যাঁ, কেউ বুঝতে পারবে এটা কাঁচা মাংসের মশলা মাখানো আছে। এদিকে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এই যে মশলা মাখানো খাসির মাংস এবার কড়াতে দিয়ে দেবো। এই যে এঁচড়ও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখুন কি সুন্দর গুটগুট করে ফুটা শুরু হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেব। আপনারা চাইলে এই রান্নাটা প্রেসার কুকারেও করতে পারেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার দেবো কড়াতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো ভেজে নেবো। লবণ, হলুদ গুঁড়ো। দাদু, যতই তুমি খাসির মাংস করো, এঁচড়টা যা ভাবে রান্না করবো না, এটাই সেরা হবে দেখবে। আরে এত মাংসর গন্ধ পাচ্ছি নয়, দারুণ একবারে মাংসর গন্ধ ছুটেছে দেখ। দাদু যে প্রথম থেকে মাংস নয়, আমার এদিকে এঁচড় হচ্ছে। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যেই সিদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দেবো। এই যে জলটা বেরিয়েছে, এই জলটা শুকিয়ে গেলে রান্নার কালারটা ভালো আসবে। এঁচড় আলু যা আরে এই সুন্দরভাবে কষতে এখন ভাজছি আর অনেক কি। সময় লেগে যাবে। হ্যাঁ, এদিকে আবার রান্না হয়ে যাবে। এই যে এঁচড় আলু খুব ভালো করে একসঙ্গে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার নামিয়ে নেবো। সর্ষের তেল,
এই দেখুন বন্ধুরা, ধীরে ধীরে জলটা শুকিয়ে যাচ্ছে আর গ্রেভিটা কত সুন্দর থকথকে হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে এই মাংসগুলোও কষানো হচ্ছে। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দাদু এবার অপেক্ষা করো, খাসির মাংসের গন্ধ তো অনেক নিলে, এবার আসল জিনিসের গন্ধ নিবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা। খাসি মাংস কষানো তো হয়েই এলো, তোমার রান্নাটা আগে শেষ হবে জানো দিদি। খাসির মাংস একটু সময় লাগে তো সেদ্ধ হতে। আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সব একসঙ্গে দিয়ে দেবো। এবার অল্প করে জল দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু অনেকটাই থকথকে হয়ে গেছে, তাই আর একটু গ্রেভিটা বাড়ানোর জন্য অল্প একটু জল দেব। দিদি তো মশলা কষা হয়েই গেল। হ্যাঁ, তোমার তো একটু দেরি হবে। হ্যাঁ। খাসি মাংস তো সিদ্ধ হতে দেরি হবে। অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখলাম, আর একটু বাকি আছে। আর জাজম্যানের কোনো সাড়া নেই। আমার ঠিক লক্ষ্য আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত কে ফার্স্ট আছে বলা যাবে? এখন আমাদের ড্র চলছে। ও draw। হুম, গ্রেভিটা কত সুন্দর কালার এসছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এখন কি বোঝা যাচ্ছে যে কোনটা এঁচোড় আর কোনটা মাংস? দেখো দুটো একসঙ্গে কষানো হচ্ছে। এঁচোড় আর আলু খুব ভালো করে এই যে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল আর কিন্তু চাপা দেবো না, এবার ফুটে গেলেই নামিয়ে নেবো। আমারও খাসি মাংস রান্না প্রায় হয়েই এসছে। গুট গুট করে ফুটছে, এবার উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা দিলে রান্নার স্বাদ তো আর বলতে নেই, দ্বিগুণ বেড়ে যায়। দাদু বলো। আবার কিন্তু রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেলে বললে হবে? টেস্ট করে দেখতে হবে। ও, এখন কার খেয়ে ভালো, কার দেখবে। খারাপ। দেখুন কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে, রান্নাটা কিন্তু হয়েই গেছে। এবার নামিয়ে নেবো। কি সুন্দর সেন্ট। হ্যাঁ, নিজেই রান্না করে নিজেই বলছে। যে কোনো উপকারে আমাকে তো জিততে হবে। এখনো খাওয়া শুরু হয়নি। সাই গরম মশলা গুঁড়ো, খাসি মাংসটা কত সুন্দর রান্না হয়েছে দেখলেই বুঝতে পারবেন, হেভি লাগছে দেখতে। এই রান্নাটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই জানাবেন কিন্তু। হ্যালো বন্ধুগণ, কাঁচা পেঁয়াজ নিয়ে বসে গেছি। প্রথমে এঁচোড়টা দিই, দাও। টেস্ট করো। মাংস না এঁচড় বুঝে যায়নি রে। খেলে বুঝতে পারবে। এই দেখেছেন বন্ধুরা, রান্নার রংটা দেখেছেন কিরকম এসছে? দাদু বলো। খাওয়া শুরু করো, তোমার যেটা দিয়ে খুশি আগে খাও, নাও। আগে এঁচোড়টা দিয়ে খেয়ে দেখো। ওই দেখো দিদি করছে বলে ওই করে বলে আগে এঁচোড়টা খাও। আচ্ছা তাই তাহলে এঁচোড় খাও। এঁচড় খেয়ে নেবো আগে। হ্যাঁ, পরে এটা কি বলো? এঁচোড় হ্যাঁ, হুম, হুম। মঙ্গলা প্রাইজ নেওয়ার জন্য ছটপট ফেলে দিয়েছে। খুব ভালো হয়েছে গো। ভালো হয়েছে? হুম, মাংস স্বাদ পাচ্ছ? হুম। কাকিমা তো মাংস খায়নি। আজকে তুমি মাংসের মতো রান্না করেছো দেখি। আজকে এঁচোড়টা খুব ভালো সিদ্ধ করেছো গো মঙ্গলা। অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি এঁচোড়টা। গরমে এই প্রথম খাচ্ছি এঁচোড়, কি ভালো লাগছে। সেই 1 বছর আগে খেয়েছিলাম। ভালো হয়েছে দিদি রান্না। দাদু এঁচোড় দিয়ে ভাত মাখাচ্ছে আর 1 কামড় করে পেঁয়াজ খাচ্ছে। এটা তো খেতে হবে।
খাসির মাংসের গ্রেভিটা যা সুন্দর হয়েছে থাকতে পারছি না, গ্রেভি দিয়ে আগে খাই। ও পুরো অমৃত করেছে আজকে তাই খাসি মাংসটা। এজোর খাওয়া শেষ হলে এবার খাসি মাংস দিয়ে খাবো। দাদু যেভাবে গ্রেভিটা মাখালো খাসি মাংসের, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। খাসি মাংসটা খুব সিদ্ধ হয়েছে, ভালো ভালো টেস্টও ভালো লাগছে। এই যে খাসির মাংস কি সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা, এক পিস খেয়ে দেখো। আমি রান্না করছি, আমি বলবো নি, এক্ষুনি বলে ফেলছিলাম দাদু বলবে। হাত দিয়ে কাটা হয়ে যাচ্ছে। ওই খাসি মাংস আমি খাচ্ছি, তবে খাসির মাংসের সঙ্গে এঁচোড় তুলনা করলে হয়? সে একটা মাংস আর সে একটা ফল জিনিস বলতে গেলে। মাংসের স্বাদই আলাদা, মাংসের জিনিসটাই আলাদা। তবে এই যা ভালো হয়েছে, যেবার হয়েছে, ফার্স্ট সেকেন্ড তুলনা করতে গেলে হবে নি। হ্যাঁ। ফার্স্ট যে একজনই হবে, আর দুজন নয়, ওই পপি হবে ফার্স্ট। তার মানে দাদু কি বলতে যাচ্ছে? মাংস 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 খাসি মাংসের স্বাদ মাংস পাওয়া যাবে না। খাসি মাংস স্বাদ এঁচোড়ে পাওয়া যায়? সেটা তাহলে লোক কেন বলে গাছ কটা? হ্যাঁ বলে, মুখের সাথে খায় বলে, কিন্তু তাহলে মাংসের সঙ্গে এসে তুলনা করলে হবে? এত সুন্দর খাসি মাংস সামনে যদি রান্না থাকে, এচোরকে কোনোদিন খাসি মাংসের সাথে পায়? এটা যদি মাংস না থাকতো তাহলে ওই খাসির মাংসের সাথে এচোরটা রান্না হতো। আমরা একটু মজা করে আজকে ভিডিওটা করলাম। হার জিতের কোনো প্রশ্নই নেই বন্ধুরা, দুটো রান্নাই ভালো হয়েছে। আর এই সিজনে আপনারা একটু এঁচোড় বেশি করে খাবেন, এঁচোড় খাওয়া ভালো। আজকের দুটো রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও আসতে চলেছে। যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।